যতটুকু চুল অবশিষ্ট আছে এইবার আর সেটাও থাকবে না, কারণ এক মাসে আমি এই নিয়ে 4বার হেয়ার কালার করে ফেললাম। আর এইবার যে কালারটা করেছি এইটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, বলেছি একটা করে দিয়েছে আরেকটা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটা ব্লগে আবারও সবাইকে স্বাগতম। আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের ঈদ কেমন গেল সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এইটুকু চুলে আসলে কত অত্যাচার করব জানি না, এক মাসের ভেতরে কে আবার 4বার কালার করে। তারপরও আমি কালার করার কোনো ইচ্ছায় ছিলাম না, কিন্তু ইপিওর বাই এএসআর এ যাওয়ার পরে আমি আমার চিন্তাধারা পাল্টে ফেলেছি। এখানকার স্যালুন সার্ভিসের ভিডিও তো আপনারা দেখে নিয়েছেন। অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপু ওদের হেয়ার কালার গুলো কিরকম, সেটা যদি একটু বলতেন। আর আপনি যে হেয়ার কালারটা করেছেন সেটার আসলে নাম কি সেটা তো বলবোই, লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিটে পকেট গেট রোড সাইড কিচেন রেস্টুরেন্টের অপোজিটে এই পিওর বাই এএসআর এই স্যালুনটা। ওদের আগে একটা ফ্লোর ছিল, এবার ওরা দুইটা ফ্লোর নিয়েই কিন্তু পুরো স্যালুনটা রেডি করেছে। এক জায়গায় হেয়ার স্পা থেকে শুরু করে হেয়ার কালার, হেয়ার রিলেটেড সবকিছু, এবং আরেক জায়গায় ওদের ফেসিয়াল থেকে শুরু করে সব ধরনের সার্ভিসের সেকশন ওরা করেছে। তো আমি যেহেতু গিয়েছিলাম ওদের স্যালুন সার্ভিস নিতে, তারপরে ওদের হেয়ার কালার দেখে আমার এতটাই পছন্দ হয় এবং এত রিভিউ দেখি আমি আর নিজেকে আটকাতে পারি না। এবং ওদের কালার গুলো এতটাই মানসম্পন্ন এবং ওদের এত রিপিট ক্লায়েন্ট আছে, যেটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। এইটা তো ছিল আমার হেয়ারের আগের কালার, যেটা আপনারা অনেকে পছন্দ করেছেন, এবং এরপরে যে কালারটা করেছি সেটা আপনারা পছন্দ করেছেন। মেইনলি আমি চেয়েছিলাম একটু অ্যাশ টাইপের কালার করতে। এই পিওর বাই এএসআর এর যে হেয়ার কালার স্টাইলিস্ট আছেন ওনাকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে আসলে আমি কি টাইপের কালার করতে চাচ্ছি। উনি আমারটা বুঝেছিল, তারপরও বাকিটা আমি ওনার উপরে ছেড়ে দিয়েছি যে আমার ফেসের সাথে যেই হেয়ার কালারটা স্যুট হবে সেটাই যেন উনি আমাকে করে দেয়। অন্য জায়গায় হেয়ার কালারের সার্ভিস আসলে কিরকম আমি জানি না। এই অবধি আমি 2টা স্যালুন থেকে আমার হেয়ার কালার করেছি এবং আমি 2টা থেকে অনেক বেশি স্যাটিসফাইড। অনেকেই দেখি ব্লিচ করার পরে অ্যাশ ব্লন্ড টাইপের এই কালার করার পরে বলে আমার কালারটা ঠিক থাকছে না, আমার চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মেইনলি চুলে যেহেতু ব্লিচ করার পরে একটু তো চুল রাফ হবে, কিন্তু সেটাকে ঠিক মতন পরিচর্যা করতে হয়। চুলে ব্লিচ করলে চুল রাফ হয় কিন্তু চুল ভেঙে পড়ে না। যদি আপনি কোথাও থেকে কালার করার পর আপনার চুল ভেঙে পড়ে, তার মানে তারা আপনার চুলে অতিরিক্ত পরিমাণে ব্লিচ রেখেছিল, যার ফলে আপনার চুলের এই দশা। আবার অনেকে বলে যে আমি কালার করার পরে আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি যখন হেয়ার কালার করবেন কোন প্রকার অর্গানিক প্রোডাক্ট আপনার চুলে আপনি ব্যবহার করতে পারবেন না। এবং অ্যাশ ব্লন্ড টাইপের এই কালার গুলো করার পরে কিন্তু আপনি চুলে রেগুলার শ্যাম্পু ইউজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে পার্পল অথবা ব্লু টাইপের যে শ্যাম্পু গুলো আছে সেগুলোই ব্যবহার করতে হবে। আমি প্রথমে এত কিছু জানতাম না, বাট হেয়ার কালার করার পরে আমি কিন্তু ওদের থেকে সাজেশন নিয়ে নিই যে আমি আসলে চুলে কি প্রোডাক্ট ব্যবহার করতে পারি এবং কি শ্যাম্পু আমার চুলে ব্যবহার করা উচিত। হেয়ার কালার করা একটা লেন্দি প্রসেস, খুবই ধৈর্যের প্রয়োজন। আসলে স্যালুনে যত ধরনের সার্ভিসই আছে না কেন সবকিছুতে আসলে ধৈর্যের প্রয়োজন, সৌন্দর্য তো আর এমনি আসে না। এই পর্যায়ে আমার চুলের এই কালার দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি তো এই কালারের কথা বলিনি, এটা কেন এসেছে। তো আমাকে হেয়ার স্টাইলিস্ট বললো আপনি একটু অপেক্ষা করেন, আপনার চুলের এই কালার থাকবে না, যেটা চেয়েছেন এক্সাক্ট সেটাই আসবে। এই পিওর বাই এএসআর এর কালার গুলো খুবই মানসম্পন্ন। আপনারা যারা হেয়ার কালার করতে পছন্দ করেন আমি সাজেস্ট করবো একবার হলো এখান থেকে কালার করে দেখতে পারেন। টাকার মান যেমনই হোক না কেন আপনার কাজের মান অনেক ভালো হবে। আমার চুলের এই পর্যায়ে ব্লিচের কালার চলে আসার পরে ব্লু শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ওয়াশ করিয়ে নিচ্ছে, কারণ এরপরে আরো একটা ক্রিম অ্যাপ্লাই হবে। আর ওইটার পরে কিন্তু ফাইনালি আমি যে কালারটা চাচ্ছি সেটা চলে আসবে। আমি মনে করি প্রত্যেকটা স্যালুনে এই জিনিসটা রাখা উচিত যে আপনি ক্লায়েন্ট, আপনি টাকা দিয়ে সার্ভিস নিচ্ছেন, আপনি কি প্রোডাক্ট পাচ্ছেন, কি প্রোডাক্ট তারা আপনাকে প্রোভাইড করছে সেটা দেখার একদম রাইটস আছে। আমি তখনই একটু বুঝতে পারছিলাম যে আমি যে কালারটা চেয়েছি সেটা অলরেডি চলে এসেছে। লাস্টের ওয়াশের পরে আমি আমার কালারটা দেখে রীতিমতো অবাক। আপনাদের কাছে এই পর্যায়ে এই হেয়ার কালারটা কিরকম লেগেছে? এই কালারটা কিন্তু আমি অনেক আগে করেছি, অলমোস্ট 1.5 মাস প্লাস। তো আমার কালার কিন্তু এখনো যেই কে সেই আছে, একটু চেঞ্জ হয়নি, কারণ আমি ঠিক মতন পরিচর্যা করি, হেয়ার স্পা করি, হেয়ারের যত্ন নেই। পাশাপাশি আমি কিন্তু ব্লু শ্যাম্পু ছাড়া আমার হেয়ার ওয়াশ করি না। রেজাল্ট স্বরূপ আমার চুলে যতই ব্লিচ করা হোক না কেন আমার চুল এখনো যেই কে সেই আছে, কোনো প্রকার তেমন এক্সট্রা ড্যামেজ হয়নি। কিছু মানুষের শখ একটু আলাদা থাকে, আমারও একটু আলাদা, যে আমি আমার চুলগুলোকে বিভিন্ন ধরনের কালার করব, কিন্তু তাই বলে এই না যে আমি চুলের 12টা বাজাই দিব। এটাই আমার লাস্ট কালার করা, এরপরে আমি কখনো চুলে কালার করব না, আমি প্রমিস করেছি নিজেকে। সব কথা এক সাইডে, আপনারা অনেস্ট রিভিউ দিবেন যে আমার এই অ্যাশ ব্লন্ড টাইপের কালারটা আপনাদের কাছে আসলে কেমন লেগেছে। আমি এক্সাক্ট এই কালারের নামটা ভুলে গিয়েছি। আপনারা যদি ওদের হেয়ার সার্ভিস এবং হেয়ার কালার সম্পর্কে আরো ডিটেলসে জানতে চান, ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে মধ্যে পেজ লিঙ্কটা মেনশন করে রেখেছি, সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। এখন যদি অনেকে জিজ্ঞাসা করেন যে আপু আপনার চুলের কালারের কস্টটা কত নিয়েছে, আমি বলতে পারছি না, আমার এক্সাক্টটা মনে নেই। আপনারা পেজে যোগাযোগ করলে ওরা আপনাকে বলে দিবে। আমি আমার হেয়ার কালারটা নিয়ে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট। আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই অপিনিয়নটা জানাবেন। আর যারা হেয়ার কালার করতে চান চলে যেতে
পারেন এই পিওর বাই ASR এই স্যালনে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ। অ্যান্ড প্লিজ আমার পেজটাকে একটু লাইক ফলো করতে ভুলবেন না।